গত পর্বে আপনারা দেখেছেন আমরা মানালি থেকে সাইট সিন করার জন্য প্রথমে গেছিলাম সোলাং ভ্যালি, তারপর অটল টানেল এবং সেখান থেকে রোটাং পাস হয়ে মানালি ফিরে নাইট স্টে করেছি। আজ আমরা মানালি থেকে বেরিয়ে যাব। প্রথমে যাব হিড়িমা মন্দির, তারপরে দেখব নাগার কাসল এবং সেখান থেকে কুল্লু হয়ে আমরা চলে যাব কাসল হয়ে মানিকরণ। মানিকরণ দেখে নাইট স্টে করব কাসলে। হিড়িমা মাতাকে আজ মন্দির থেকে নিয়ে এখানে আনা হয়েছে। এটা হচ্ছে মানালির দুর্গা মাতা মন্দির। এখান থেকে জাস্ট কিছুক্ষণ থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে কুল্লুতে। সেখানে দিন সাতেক থাকার পর আবার হিড়িমা মাতা তার নিজের জায়গায় ফিরে আসবে। দশহরা উপলক্ষে অনুষ্ঠান হয়। এখানে হাড়িমা মাতাকে রাখা হয়েছে। এই হাড়িমা মাতা মন্দির থেকে আজ বেরিয়েছে, বেরিয়ে এখান থেকে কুল্লু যাবে। এরা পুরো হেঁটে হেঁটে যাবে এখান থেকে। প্রচুর লোক সমাগম হয়েছে। এরা হাড়িমা মন্দির থেকে ঠাকুরকে এনে এই মানালি যে দুর্গা মাতা মন্দির আছে, এই দুর্গা মাতা মন্দিরের সামনে নিয়ে এসেছে। দারুণ একটা অকেশন এদের কাছে। আমাদেরও খুব ভালো লাগছে দেখে। এই ঠাকুর এখানে হয়তো একটু পুজো করা হবে। পুজো করা হয়ে গেলে এই মন্দিরে মাকে দেখিয়ে তারপরে এখান থেকে এই ঠাকুরকে নিয়ে কুল্লু চলে যাবে। সব লোকাল লোকরা ভিড় করেছে, প্রচুর লোক এসেছে। আজ সকালে দশহরার জন্য এখানে প্রচুর ভিড়। হাড়িমা মাতাকে নিচে নামানো হয়েছে এবং হাড়িমা মাতা এই দুর্গা মাতা মন্দিরে এসেছে। এখানে কিছুক্ষণ এখানে রাখা হবে। ঠাকুরকে রাখার পর তারপরে হাড়িমা মাতাকে নিয়ে যাওয়া হবে কুল্লুতে। ওখানে সপ্তাহখানেক হয়তো থাকবে, তারপরে আবার মা ব্যাক করবে। তো এখন আমরা হাড়িমা মন্দির দর্শনে যাচ্ছি। মন্দিরটা দর্শন করবো, মাতাকে তো আগেই দেখে নিলাম। মন্দিরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর না? আমরা পাশে তো একটা বনবিহার টাইপের আছে, ওইখানে বড় বড় সব পাইন গাছ আছে। বনবিহারে আমরা যাবো না, আমরা শুধু হাড়িমা দেখবো। বনবিহারটা বাইরে থেকে দেখতে, ওখানে আবার টিকিট কেটে ঢুকতে হয়। কিছু না, একটা পার্ক, পাইন গাছে ভরা, আর বেঞ্চ কিছু রাখা আছে, বসে সময় টাইম স্পেন্ড করার। এটা হচ্ছে বনবিহার। এই কিছু লোকজন দেখতে পাচ্ছেন, ওই লোকজন আসছে। তারা সব বনবিহারে ঢুকেছে। বেসিক্যালি এটা একটা পার্ক এবং কিছু বসার জায়গা আছে। পাইন গাছের মধ্যে বসে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগবে, ব্যাস এটাই। এমনি দেখার তেমন ব্যাপার নেই, কিন্তু জাস্ট ফিল করা এবং এখানে বসে সময় কাটানো। চলে এসেছি হাড়িমা মাতার মন্দিরে। মা কিন্তু আজ এখানে নেই, আমরা শুধু মন্দির দর্শন করব। মন্দির দর্শন করে তারপরে চলে যাব। এদিকে এখনো লোক আছে, প্রচুর ভিড় টিড় হয়ে আছে। সামনের এই দিকটা এই যে বনবিহারের অংশ। এই দিকটা পুরো বনবিহারের অংশ। বনবিহারের টিকিট কেটে ঢুকতে হয়, সম্ভবত 10 টাকা করে টিকিট। আর এখানে দেখুন মায়ের মন্দির। এখানে লেখা আছে জয় মা হাড়িমা। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। চূড়া অনেকটা থাইল্যান্ডের দিকে যে ধরনের মন্দির থাকে, প্যাগোডা টাইপ মন্দির, প্যাগোডা স্টাইলের মন্দির। প্রথমে একটা ধাপ, তারপরে একটা ধাপ, তারপরে একটা ধাপ, 3টে ধাপ। বড় একটা পাথর। হ্যাঁ, এখানে দেখুন, এখানে একটা ঈশ্বর মূর্তি আছে, আর পাশটায় বনবিহার। আর এই হচ্ছে মায়ের মন্দির।
এই হচ্ছে মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর এই পাশটাতে বনবিহার। চলো ওঠো বাবা, ওঠো। এখানে ঘটোৎকচ মন্দির, একটা গাছের তলায়, এটাই ঘটোৎকচ মন্দির হিসাবে আছে, জয় ঘটোৎকচ লেখা আছে এই গাছটার তলায়। এই এখানটা হচ্ছে ঘটোৎকচ মন্দির, এখানে দেখুন পুজো হচ্ছে, আর এখানে প্রচুর সিং টাইপের করা আছে, গাছের মধ্যে গজা এগুলো সব। নম করে নিয়েছ? ঘটোৎকচ মন্দির থেকে সামনে এখানে কিছু হোটেল ফোটেল আছে, আপনারা চাইলে কাছাকাছি থাকতেই পারেন আলিমুর মন্দিরের পাশে। আর এই মন্দির থেকে বেরোবেন, মন্দির থেকে বেরিয়ে এই সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে গেলেই হিড়িম্বা মাতার মন্দির। এক গাদা ভেড়া চলে গেল, যাচ্ছে দল বেঁধে সব, আর মাঝখান থেকে আমাদের গাড়ি পাস করছে। রাস্তা নিবেই এরা এখন, এই গেটটা যতক্ষণ না ছাড়াবে ততক্ষণ গ্রামের মধ্যে থেকে আস্তে আস্তে এগোতে হবে। হিড়িম্বা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা নাগার কাসলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রাস্তায় কিন্তু কুল্লু মানালির বাসের যোগাযোগের ব্যবস্থা আছে। এইচআরটিসির বাস চলে কুল্লু মানালির নাগরের এই পথ থেকে। তো আপনারা যদি বাসে ভিজিট করতে চান, এদিকে বাসেও ভিজিট করতে পারেন। যাওয়ার পথে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। সামনে দেখুন, এই পুরো এই যা দেখছেন সব আপেল বাগান, সব আপেল গাছ, কিন্তু এরা না হারভেস্টিং করে ফেলেছে, এখন কোনো গাছ দেখতে পাচ্ছি না। লেখা আছে হিমানি ফ্রুট, ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল। তো দেখা যাক কি পাওয়া যায়। ওরা বসে গেছে, এদের খুব খিদে পেয়েছে, সকাল থেকে একটা আপেল খেয়ে আছে। জবটা খুব সুন্দর জব, ওইটি আছে, ওজন আছে জবটা। এই রেস্টুরেন্টের সামনে একটা আপেল গাছ, শুকিয়ে গেছে গাছটা, কিন্তু একটা আপেল আমি দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটা আপেল আছে, সবুজ কালারের। এই একটা আপেল আছে, আর এছাড়া তলার দিকে কিছু আপেল দেখা যাচ্ছে, সেগুলো পাকা পাকা আপেল, কিন্তু হয়তো কিন্নর গেলে আরো বেশি আপেল পাবো। এখানে সম্ভবত হারভেস্টিং করে ফেলেছে এরা, এই আপেলগুলো দেখা যাচ্ছে। এই ফলটাকে জাপানিজ ফ্রুট বা পার্সিমন বলা হয়। ফলটা ফেটে গেছে, এগুলো ফেটে গেছে, ওরা কিন্তু এখনো তোলেনি। গাছে অনেকগুলো হ্যাঁ, আছে। অনেক ওই এটা উপরে হয়তো বীজ উপরে একটা রাখা হয়েছে। বিশাল বড় হয়েছে ওইটা। সুন্দর করে একটা গার্ডেন টাইপের ছোট্ট করেছে, আর পেছনে ক্ষেতও আছে। খাবার মোটামুটি এসে গেছে। চিকেন স্যুপ নিয়েছি, 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছি, 3টে আলু পরাঠা নিয়েছি, আর এ নিয়েছে মাশরুম অমলেট। কি যেন পুরো নামটা মানে এটা? চিজ অমলেট উইথ মাশরুম। চিজ অমলেট টমেটো মাশরুম নাকি? চিজ অমলেট টমেটো মাশরুম। আর এটা চিকেন অমলেট। এটা মাশরুম আছে, আর এটা চিকেন আছে, চিকেন অমলেট। আচার দিয়ে গেছে, আলু পরোটা দিয়ে আচার খেতে হবে। কোল্ড কফির অর্ডার দিয়েছে, কোল্ড কফি এসে গেছে, আবার লেমন টির অর্ডার দিয়েছে, আবার দই, যা ইচ্ছে তাই খাচ্ছে ভুলভাল। কোল্ড কফি, লেমন টি, দই, আমাদের নর্মাল মিল্ক টি। আমরা বাবা ছেলে একেবারে প্লেন খাবার। উপরে কি সুন্দর পাইন বন, ছায়া রাস্তা, ও রোদ ছায়া এভাবে চলছে। এদিকটা খাট। আমরা নাগর কাসালে চলে এসেছি। দেখুন এখানটা বলা আছে কিপ সাইলেন্স বিয়ন্ড দিস পয়েন্ট, আর এখানটা টুরিস্ট অ্যাট্রাকশন অ্যারাউন্ড নাগর কাসাল। তো এখানে যেসব শুটিং হয়েছিল সেগুলো দেখুন। এইখানে শুটিং হয়েছিল দ্য হিরো, রোজা, জব উই মেট, বরসাত, গীত, तेरे नाल लाभ हो गया, बैंग बैंग, ट्यूबलाइट, यार अनमोल रिटर्न, माचिस, দেশা মুরগু, তেলেগু, এরকম প্রচুর শুটিং হয়েছে।
এখানে আপনারা ইতিহাসটা পেয়ে যাবেন, কাসেলের ইতিহাসটা। দাঁড়া, তিনজনকে নিয়ে আমি সবাই হয়ে গেছে। ভেতরের দিকে যাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে নগর কাসেল। বেসিক্যালি এটা কোনো একটা রাজবাড়ি, অ্যাকচুয়ালি রাজবাড়ি ছিল, পরে এটা নগর কাসেল। এটাকে এখন থাকার ব্যবস্থা করা হয়েছে, নগরে যারা আসে নগর কাসেল এখানে স্টে করা যায়। হিমাচল প্রদেশ ট্যুরিজমের এখানে ঘর আছে। হেরিটেজ হ্যান্ডলুম এয়ারক্রাফট, এটা বেসিক্যালি একটা, এটা হচ্ছে দেখো কাজ দেখো না, এটা একটা অ্যাকচুয়ালি নগর কাসেল এটা হচ্ছে একটা রাজবাড়ি। এখন এইচপিটিডিসি নিয়ে নিয়েছে। হ্যাঁ রাজবাড়ি ছিল, এখন রাজারা তো নেই, এখন এটা সরকার অধিগ্রহণ করেছে। এটাকে এখন এইচপিটিডিসির হোটেল বানিয়ে দিয়েছে, এখানে থাকা যায়, এখন নাইট স্টে করা যায়। এটা দরজা বন্ধ দেখছি, এটা সম্ভবত রাজার কোন কুলদেবতা বা তার মন্দির আর কাজ দেখুন কি অসাধারণ কারুকার্য, কাঠের উপরে খোদাই করা, দারুণ কাজ। এখানে লেখা আছে জগতি পাট মন্দির। এটা মন্দির, হ্যাঁ এটা মন্দির। ব্যালকনি, ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট আছে। এখানে একটা হ্যান্ডলুমের ইয়ে করা আছে, যদি কেউ কিনতে চায়। না না, এখানে দাম বেশি। সাইড থেকে ঘুরে নিয়ে আগে তারপরে ভেতরে যাচ্ছে। চারিদিকে মন্দিরটা একবার দেখুন, আরেকবার দেখুন। উপরে অ্যালুমিনিয়ামের টাইপের পাত করা, নিচে কিন্তু আমি যেমন বলেছিলাম অসাধারণ পাথরের উপরে খোদাই করা কাজ, খুব সুন্দর কারুকার্য। এদিকটা চেয়ার পাতা আছে বসার জন্য। রাজার বাড়ি সবসময় উঁচু জায়গাতেই হয়। রাজার নিচে এই যে শহরটা, নাগার শহরটা নিচে দেখা যাচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর আপেলের খেতি হয়, দেখুন সামনের দিকটায়। এই যে সব জায়গা দেখছেন, এগুলো আপেল বাগান টাগান আছে। এগুলো সব উপরে যেখানে উপরে ছাউনি টাইপের করা, সেখানে বুঝবেন আপেল বাগান, যাতে পাখিতে নষ্ট না করে ফল, সেই কারণে করে রাখে। আর এরপরে এখানে রেস্টুরেন্ট আছে একটা, রেস্টুরেন্ট এসে যে খাচ্ছে ওরা। এদিকে নগর কাসেল ওপরে যাওয়ার ব্যবস্থা আছে, ওপরে আসছে। এটা রেস্টুরেন্টের মেনু। রেস্টুরেন্টের মেনু কার্ড এখানে, উপরে গেলেই রেস্টুরেন্ট। এই সিঁড়ি বেয়ে রেস্টুরেন্টে যেতে হবে। রেস্টুরেন্টে আমরা যাবো না এখন। এটা হয়তো দরবার টাইপের হবে, উপরে হয়তো রাজারা থাকতেন, নিচে হয়তো প্রজারা আসবে, এসে হয়তো উপর থেকে অভিযোগ শুনবে আর কি। এই সেই জায়গা যেখানে জবই মেটের সিনেমাটা শুটিং হয়েছে। একটা বিখ্যাত গান আছে, ইয়ে ইশক হায়, সেই গানের শুটিং কিন্তু এখানে হয়েছে। এবার উপরে ব্যালকনিতে যাওয়া যাক। এইচপিটিডিসির রুম 113 ডিলাক্স, এই রুমগুলো তো আছে। দেখুন 114 ডিলাক্স, এটা তখনকার দিনের ব্যাপার। ড্রেসিং টেবিল, এগুলো সব এইচপিডিসির ঘর। তার উপর থেকে এই দেখুন দিকটা রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া করতে চলে এদিকটা করতে পারেন। এখানে দেখুন এই যে রেস্টুরেন্ট আছে, বসার জায়গাটাও আছে।
ফাঁকা আছে, ভেতরে কোনো কাস্টমার নেই। এদিকে রান্না বান্না হচ্ছে। দেখেন এখানে বলা আছে হেরিটেজ ইউনিট নাগর কাসাল ইনঅপারেটেড বাই প্রফেসর প্রেম কুমার ধুমাল, অনারেবল চিফ মিনিস্টার রয়েছে। এদিকেও রুম আছে 106 ডিলাক্স। ওপাশ মেইন তো ওই পাশটা ঘুরে আসে। হ্যাঁ হ্যাঁ, মিউজিয়াম তো থাকবে। ওপাশটা আসল, যাও এদিকটা আসল নয়, কিন্তু মূল জায়গাটা ক্যাসেলটা তো মূল ক্যাসেল ওই দিকটা। দিকটার নিচে মিউজিয়াম আছে, সিঁড়ি চলে গেছে মিউজিয়াম, তো ওয়ে টু মিউজিয়াম আছে। আর উপরে দিকটায় আর এখানটায় বলা আছে নো এন্ট্রি রেসিডেন্সিয়াল এরিয়া, তো এই পাশে যাওয়া যাবে না। এখান থেকে নগর শহরটাকে দেখা যাচ্ছে। এটা নিচের দিকটা, আর উপরের দিকটা পাহাড়। তো এখানে নগরে কিন্তু প্রচুর আপেল হয়। আর এই যে পাহাড়টা দেখছেন, রুক্ষ পাহাড়টা, তার মানে এই পাহাড়ে স্নো থাকে, বরফও পড়ে। এদিকটা অবশ্য গ্রিনারি আছে, সবুজ আছে, গাছপালা প্রচুর, কিন্তু উল্টো দিকের পাহাড়ে বরফ পড়ে। এই পাহাড়ের থেকে ওই পাহাড়টার হাইটও বেশি। কাঠের কাজ পুরোটা, ছোট ছোট এখানে লাইট দিয়ে করে রাখা আছে। হ্যাঁ যাচ্ছি তো, হয়ে গেছে। এই হচ্ছে নাগর কাসল, এটা মূল রাজবাড়িটা। ওপরটার এই যে পোর্শনটা, এই পাশে রেস্টুরেন্ট আছে, এই দেখুন এখানে কিছু লোক খাচ্ছে, ফার্স্ট পার্টের রেস্টুরেন্ট। তারপরে কিন্তু পুরো ব্যালকনিটা কিন্তু এইচপিটিডিসির রুম হিসাবে ভাড়া দেওয়া হয়। তবে মোস্ট প্রবাবলি বেশিরভাগ লোকই এইচপিটিডিসির এখানে থাকে না, তো অ্যাভেলেবেল থাকবে ঘর। আপনারা চাইলে সবসময় ঘর চেষ্টা করলেই পেয়ে যাবেন। নিচের দিকটা দেখুন, নিচের দিকটা এরকম। নিচু করো, তাহলে ইংলিশ কে আমার কথা শোন এই বলছি। দেখুন হিমাচল ট্যুরিজমে ন্যাশনাল হেরিটেজ নাগর কাসল বলা আছে, ইন্ডিয়ান চাইনিজ। নাগর কাসল থেকে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু প্রায় 2:30 বাজে। ইচ্ছা ছিল কুল্লুতে একটু প্যারাগ্লাইডিং করব, কিন্তু সময় যা, তাতে মণিকরণ পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, ফলে আর প্যারাগ্লাইডিং হচ্ছে না। আমরা মণিকরণ দেখে সরাসরি কাসল চলে যাব। বড় ফেস্টিভ্যাল এদের সবারই গন্তব্য সেই কুল্লুতে, মন্দিরে যাচ্ছে। এখানে রাস্তার দুধারে প্রচুর আপেলের দোকান, আপনারা চাইলে এখান থেকে আপেল কিনতে পারেন দেখে শুনে। এদিকেই কাউন্টার পেয়ে যাবেন। রাস্তার দুধারে দেখুন এই যে নম্বর লেখাগুলো, এগুলো সব কাউন্টারের সংখ্যা। তো এইগুলো হচ্ছে কাউন্টার নম্বর। এখানে প্রত্যেকটা কাউন্টার একই কাজ, প্যারাগ্লাইডিং, র্যাফটিং এগুলো হয়। আপনারা চাইলে এখানে র্যাফটিং বা প্যারাগ্লাইডিং করতে পারেন। অনেকেই কিন্তু এখানে করে, মানালির থেকে এখানে সস্তা হয়। র্যাফটিং চলছে। মানালিতে প্যারাগ্লাইডিং হাই ফ্লাই যেটা, সেটা হচ্ছে 3,500 টাকা রেট। এখানে বার্গেনিং করলে আপনি 2,500-এর মধ্যে পেয়ে যাবেন। একটা ব্রিজ আসছে, আর্চ করা আছে ব্রিজটা। আমরা ওই রাস্তা থেকে এসেছিলাম যখন গেছিলাম, এখন কাসলের দিকে যাচ্ছে এই রাস্তা ধরে। হোটেল ব্ল্যাক রুট বলে সামনে একটা হোটেল আসছে, তার আগে এই ব্রিজটা। যা ভেবেছিলাম তাই, তার থেকে বাদিকে বাদিকে পার্বতী যাচ্ছে। একটা কেন্না টাইপের রাস্তা, পাহাড় টাহাড় পুরো রুক্ষ হয়ে গেছে, গাছপালা কমে গেছে আগের তুলনায়। আর নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, ওদিক ভালো জল আছে, প্রচুর জল আছে। এই পার্বতী রিভারের পাশে আমরা দাঁড়িয়েছি, দেখুন এই যে রিভার বয়ে যাচ্ছে,
এই রিভারের পাশে আমাদের থাকতে হবে। এই নদীটা পুরো একবারে মানিকরণ অব্দি চলে গেছে। সামনে আবার বিরাট বড় একটা টিম এসেছে, সম্ভবত এরাও কুল্লু যাচ্ছে। এ ঠাকুর দেবতা, এদের যে দেবতা তাকে নিয়ে সবাই কুল্লু চলেছে। সঙ্গে দেখুন বাজনা টাজনা নিয়ে যাচ্ছে, বিশাল বড় একটা দল। এদের অনুষ্ঠান চলছে। এই গাছটায় ফল দেখে, এই পার্সিমান হয়ে আছে, ভর্তি পার্সিমান। এই দেখ বাবা, গাছটা দেখ, সেদিকে তাকা। রাস্তা দুটো ট্র্যাক পাশাপাশি হয়েছে, এখন আস্তে আস্তে দেখে জায়গা তৈরি করছে। কি অবস্থা দেখ, যেখানে ছিল সেখানে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে। তো এই সামনে দেখুন সব বিয়ে বাড়ির নিমন্ত্রণকে সব ফিরছে, বা কেউ যাচ্ছে খেতে, মহা আনন্দের ভোজ খেতে যাচ্ছে এরা। এই জন্য একটু জ্যাম হয়ে গেছে। বাজার তো আমাদের গাড়ি তো একটা আছে, তুমি দেখেছো? বলো দেখি কে? খোঁজে খোঁজে জেঠু বলেছে থেকে যে কোনো নাটক হোক, তাতে বাদরের কোনো ভূমিকা হোক, গুড্ডুই পাবে সেটা। তাই যেটা তাই বলেছে, তোকে দেবে। এইদিকে দেখো পার্বতী বয়ে চলেছে, পার্বতী নদী। এই যে দেখো রিভার পার্বতী, ওই পার্বতী রিভার ওদিক দিয়ে চলে আসছে। সামনে একটা ব্রিজ ক্রস করার ব্যাপার থাকবে, তাহলে আপনার ব্রিজ। আর এখানেও মনে হয় দেখো গরম জল বেরোচ্ছে। আর ওইখানটায় দেখুন, ওখানটায় কিন্তু গরম জল বেরোচ্ছে, মানে তপ্ত পানি যাকে বলে। আর ওই গরুতলা দেখা যাচ্ছে, হট ওয়াটার ওখান থেকে বেরোচ্ছে। ওখানে যদি চাল ফাল ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো গরম হয়ে যাবে, মানে ভাত হয়ে বেরোবে। জল বয়ে চলেছে এদিকে গুরুদ্বারাটা দেখে নিন একবার। কিন্তু এখানে গেস্ট হাউস আছে, হোটেল আছে, বেশ কিছু হোটেল আছে। এদিকে পর হোটেল আছে। আর এইটা ক্রস করে গেলে, গুরুদ্বারাটা ক্রস করলে ও পাশে যে একটা রাম মন্দির পাওয়া যাবে, রঘুনাথ মন্দির পাওয়া যাবে। এই দেখুন একটা সাদা খরগোশ, আর এই খরগোশটা কালা দেখুন কি মিষ্টি। এই বাবা কাছে যাস না, ওরা খুব বদমাশ হচ্ছে তো, আমার কালো খরগোশ। রক্ত বেরিয়ে যাচ্ছে। মজা না। আদর করছি। এই খরগোশটা কালো পুরো। এই হচ্ছে গুরুদ্বারা চলে আসার পর এখানকার ভিউ। আমরা তপ্ত পানির আরো কাছে চলে এসেছি, এবং হট ওয়াটার এখান থেকে দেখুন জলের কি স্রোত। আর ওখানে দেখুন গরম জল বের হচ্ছে। এদিকটা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে আবার, মানে বিল্ডিং আরো বড় করছে। এদিকটা থাকার ব্যবস্থা মোস্ট থাকার জন্যই করা হচ্ছে। হতে পারে ওটা হট ওয়াটারে হতে পারে, লোকে স্নান করছে এখানে। জেন্টস টয়লেট, প্রচুর টয়লেট আছে। এই যে স্নানের জায়গাটা দেখছেন, এটা কিন্তু পুরো গরম জল। এই হাত দিচ্ছি, হাত কিন্তু ভালো গরম, হাতে টের পাচ্ছি, প্রচন্ড গরম লাগছে। ছেঁকা লাগার মতো নয়, কিন্তু বেশ গরম। মানে নর্মালি আমরা গিজারের যে জলে স্নান করি তার থেকে কিন্তু অনেক বেশি গরম। এই এখানে গরম, এখানে গরম নেই। আর এই দিকটা যেটা দেখছেন, এদিকে হচ্ছে স্টে করার জন্য মোস্ট অফলি থাকার ব্যবস্থা আছে। এদিকটাও থাকার ব্যবস্থা, আর এদিকটা মূল গুরুদ্বার হবে। তো আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, আমরা সামনের দিকটা যাব। এদিকটা দেখুন
উপরটা এরকম ভাবে সাজানো, আর এখানটায় সব কেবিন টাইপের করা আছে। এখানে জামা কাপড় তুলে ফোয়ারে ফোয়ারে রাখবে, রেখে স্নান করে এখানে আবার ড্রেস চেঞ্জ করে নিলে দিয়ে রেখেছে। দুঃখের বিষয় ওই যে দেখছেন এগুলো কিন্তু ছোট ছোট কেবিন টাইপের করা আছে। মানে গামছা আছে, গামছা আছে, গামছাটা বউ হারিয়ে ফেলেছে, যার ফলে স্নানটা করতে পারছি না। গরম জল বেরোচ্ছে, ওখান থেকে গরম জল বেরোচ্ছে। এর উষ্ণ প্রস্রবণ বেশ কিছু জায়গা থেকে গরম জল বেরোচ্ছে। আর এই হচ্ছে পার্বতী রিভার। এদিকটাও একটা জলের ফোঁটা আছে, এটাও গরম জল। দেখে গরম, এটাও এদিকটা দেখুন, দেখছেনটায় এখানে নাম কীর্তন হচ্ছে। উপরের কাজগুলো দেখুন, এটা হচ্ছে দরবার সাহিব। এদিকটা চাদর টাদর পেছনে, এখানটাগুলো চাদর। সেলফি লেখা মনে হয়, এখন সেলফি নেওয়া যাবে না, তো সেলফি নিতে পারবেন না, ভিডিও কেনাকাটি কেউ কিছু বারণ করছে না। সামনে ভক্তরা বসে আছে, হারমোনিয়ামটা রাখা আছে, গান বাজনা চলছে। আর ওদিক থেকে দেখে আসলো। হ্যাঁ, এখানে দেখুন, এখানে লঙ্গরখানা চলছে, ওয়েটিং হল। আর এই ঘরটা হচ্ছে লঙ্গরখানা, খেতে চাইলে এখানে যে বসে খেতে পারবে। লঙ্গরখানায় খাওয়া দাওয়া চলছে, টুপি পরে খাওয়া দাওয়া করতে হবে। যারা সব খেতে চান লঙ্গরখানা এখানে খেতে পারেন, ফ্রিতে লঙ্গর সেবা নিতে পারবেন, এমনি ফ্রিতেই খাওয়া দাওয়া সব। জুতো বড় হয়ে গেলে আমরা বসে যাবো, এটা জুতো ঘর, ওয়েলকাম শুজ, মানে এখানে জুতো রাখতে পারবেন, এগুলো দেখে যেতে পারবেন। এরকম একটা বাজার আছে, বাজার থেকে কেনাকাটা করতে পারেন। মন্দির আছে, ঢুকবে। এই যে দেখুন সব গরম জল, যেখানে পা দিচ্ছি সেখানে গরম উঠছে। মানে এইগুলোতে পা দিন, এগুলো বেশি গরম। পুজো দেবে। আর এই পাশেই শিব মন্দির আছে একটা, শিব মন্দিরে এসছি। দেখুন এখানে নন্দীজি শুয়ে আছেন, এখানে নন্দী অবতার। প্রচন্ড হিট এদিকটায়। আর এই হচ্ছে রিভার পার্বতী, তার পাশেই শিব মন্দির। প্রচন্ড হাতে ছাকা লাগছে। এটা মণিকরণে গুরুদ্বারের মধ্যে যে ইয়ে ছিল তার থেকেও বেশি গরম, আসলে জলটা কম এখানে, যে কারণে প্রচন্ড গরম। ওখানটায় দেখুন এটা উষ্ণ জল টক করে ফুটছে এখানে। না, এটা হাত দেওয়া যাবে না, এটা এর মধ্যে দেখ পয়সা ফেলা আছে। প্রচন্ড হিট। এদিকে আরেকটা আছে, এই দেখ এইগুলোর মধ্যে চাল আছে। হ্যাঁ, ওই দেখ ওনারা বের করেছেন, দেখ ওটা প্রসাদ হয়ে যাবে এখন। এখানে দেখুন এই দড়ি বেঁধে ওটা পাত্রে করে চাল দিয়েছে, এটা কিছুক্ষণের মধ্যে ফুটে গেলে তুলছে এখন। লাড্ডু এখানে আসো ভাইকে নিয়ে। চাল যে ওনারা বের করেছে, এটা প্রসাদ। এটা এখানে কত এত মানে লেন্সে পুরো ঝাপসা হয়ে গেছে একবার। ওনারা একটা বের করলো। এখানে কন্টেনার আছে নাকি? ওই যে এই হাঁড়িতে করে ভাত হচ্ছে আবার, হাঁড়িতে চাল দিয়েছে,
কয়েন কয়েন পয়সা দিয়েছে, পয়সা ফেলেছে। হ্যাঁ না পয়সা, এগুলো কয়েন তো, এগুলো না দিতে কেউ দিয়ে দিয়েছে হয়তো, পয়সা ফেলতে বারণ করেছে কিন্তু আগে ফেলে দিয়েছে কেউ। এখন তো কেউ এর হাত ঢুকিয়ে তুলতে পারবে না, এত গরম। এই ভাত দেখো আধ ঘন্টার মধ্যে ভাত হয়ে যাবে। চাল জল দিয়ে, চাল দিয়ে তার মধ্যে এই বস্তা দিয়ে ঢেকে দিয়েছে, এগুলো ভাত হয়ে যাবে। তারপরে সেই ভাতটাই প্রসাদ হিসাবে বিতরণ হবে। আর এখানে ভোলানাথের মূর্তি, শিবের মূর্তি। এত ধোয়া যে শিবের মূর্তি মাঝে মাঝে ঢেকে যাচ্ছে, মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে স্পষ্ট হচ্ছে আবার। এই নন্দী মহারাজ, পেছনে ভগবানের মূর্তি। সামনে থেকে যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি। ভগবানের মূর্তি, এখানে ঠাকুরের মূর্তি আছে। আপনারা ওনার থেকে এইটা কিনে নিতে পারেন, কিনে নিয়ে এখানে জলে কিছুক্ষণ চুবিয়ে রেখে প্রসাদ হিসাবে ইউজ করতে পারেন। এনারা এখানে কিন্তু সুতো বেঁধে চাল বিক্রি করছে। গুরুদ্বারা থেকে বাইরে বেরোলে ছোট্ট একটা মার্কেট পাবেন, সেই মার্কেটটা ক্রস করলে এদিকের রাস্তায় চলে আসবেন এবং এখানে বেরোলে প্রথমেই দেখতে পারবেন এই গেটটা, এটা হচ্ছে রঘুনাথজির মন্দির, রঘুনাথ মন্দির। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. No, I don't wanna waste what's এই রঘুনাথজির মন্দির যাওয়ার রাস্তা কোথায়? এখান থেকে ঢুকে পড়ুন রঘুনাথজির মন্দিরে। কোনটা কোন মন্দির আপনারা দেখতে পারবেন, কারণ এখানে বোর্ড আছে, তো বোর্ডে লেখা আছে কোনটা কোন মন্দির। এটা হচ্ছে প্রাচীন রঘুনাথ মন্দির। अंदर जाना माना है, ভেতরে যাওয়া যাবে না, সিকিউরিটি সার্ভিস। এখানে মন্দির, ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। মন্দিরের উপরের দিকটার কাজ এরকম, বাইরের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি যতটা আসে। এই হচ্ছে মন্দিরটা, মন্দির দেখা যাচ্ছে। এইটা প্রাচীন মন্দির, ভগবতী মাতা, ভগবতী মাতার মন্দির এটা। মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এই দেখুন শিবশক্তি ধর্মশালা, রাম মন্দির। এই ধর্মশালাতেও আপনারা থাকতে পারেন মণিকরণ এসে। রাম মন্দিরে কিন্তু থাকার ব্যবস্থা আছে। এখানে একটা ছোট্ট রথ টাইপের করা আছে, একটা ছাউনি আছে, ছাউনির নিচে রথটাকে রাখা হয়েছে, রথযাত্রা হয়তো এটা কাজে লাগে। আর এই হচ্ছে রাম মন্দির, এই রাম মন্দির। এখান থেকে উঠতে হবে, যাই উপরে উঠে দেখে আসি। তাহলে গুরুদ্বারা থেকে বেরোলেই প্রথমে একটা শিব মন্দির পড়বে, তারপরে রঘুনাথজির মন্দির, তারপরে ভগবতী মাতার মন্দির, তারপরে রাম মন্দির। এখানে হিস্ট্রিটা পেয়ে যাবেন। আর এখানটা নকশা দেওয়া আছে, ধর্মশালা, গুরুদ্বারা, তারপর সীতাকুণ্ড, রামকুণ্ড, লঙ্গরখানা, শিব মন্দির, রাম মন্দির, হনুমান মন্দির, মেইন গেট। এদেরও ধর্মশালা আছে। লঙ্গর হল, এই বাদিকটা লঙ্গর হল আছে, লেডিস বাথরুম দেখা যাচ্ছে। উপরের দিকে কিন্তু থাকার ব্যবস্থা আছে। এই হচ্ছে রাম মন্দির, মূল মন্দিরটা। দেখে আসি আগে এই দিকটায়। একজন পুরোহিত মশাই বসে আছে। আর এই হচ্ছে মন্দির, মূল মন্দিরটা এইটা। এই দুটো মন্দিরই পাশাপাশি আছে, ওইদিকে মন্দিরের স্ট্রাকচারটা দেখুন। আর এইটা রাম মন্দির হচ্ছে। এখানে ভেতরে আরেকটা মন্দির আছে।
শ্রীরামের মূর্তি প্রভু শ্রীরামের মূর্তি। যে এগুলো রেসিডেন্সিয়াল, মানে এখানে সব থাকার ব্যবস্থা আছে, এখানে ধর্মশালা টাইপের আছে, অনেকেই চাইলে এখানে এসে থাকতে পারেন। মিনিমাম বাজেটে যারা থাকতে চান, হয়তো 400-500 টাকায় নাইট স্টে করতে চান, তারা কিন্তু এইসব জায়গায় এসে ধর্মশালা নিয়ে গুরুদ্বারা বা রাম মন্দির, গুরুদ্বারা আমি যা দেখলাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয়নি, বাথরুম টয়লেটগুলোর অবস্থা খারাপ, তার থেকে রাম মন্দিরে থাকলে অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যাই হোক, এখানে একটা কুণ্ড আছে, গরম জল বের হচ্ছে, সন্ধ্যা হয়ে এসছে। এখানে একটা গরম জল বের হচ্ছে, এখানে একটা ছোট কুণ্ড আছে, আর এই সম্ভবত বাসুকিনাগের ছবি, বাসুকিনাগের একটা স্ট্রাকচার মূর্তি করা আছে। ওদিকে রামকুণ্ড, মানে ওদিকে স্নানের জায়গা, রামকুণ্ড সীতাকুণ্ড মানে এগুলো স্নানের জায়গা। এই রামকুণ্ড জেন্টস বাথ, মানে ছেলেদের স্নানের জায়গা, আর লেডিস বাথটা সীতাকুণ্ড নাম আছে। ওখানে দেখুন মন্দিরের গায়ে মূর্তিগুলো, প্রভু শ্রীরামের মূর্তি আছে। চলো হনুমানজি, কিন্তু 5টা মাথা কেন বলতে পারছি না হনুমানের মূর্তি এখানে। এখন রাম মন্দিরটা, রাম মন্দিরের পেছনে এই পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু একেবারে স্ট্রেট, পুরো খাড়া পাহাড়, পেছনেই পাহাড়ের উপরেই মন্দিরটা, খুব সুন্দর করে করেছে। সামনে দেখাটা রথ আছে, এই সিঁড়ি দিয়ে নামার পথে এই গেটটা কিন্তু খুব সুন্দর ডিজাইন, কাঠের কাজ, ডিজাইনটা খুব সুন্দর। অন্ধকার হয়ে গেছে, ফলে আর আমরা এখানে সময় নষ্ট করতে পারছি না, আমাদেরকে আপাতত এগোতে হবে। আর একটু আগে আসতে পারলে ভালো হতো। এখানটায় দেখুন ওপরের কাজটা অপূর্ব কাজ, ঝাড় যে আছে, ঝাড়ের পেছনে যে কাজটা আছে, অসাধারণ কাজ করেছে। দারুণ কাজ। গুরুদ্বারার দিক থেকে ঢুকে রাম মন্দিরের দিক থেকে বেরিয়ে এই ব্রিজে চলে এসেছি। এই ব্রিজ থেকে ওই প্রান্তে চলে যাব, ওদিকে হোটেল থেকে দেখা যাচ্ছে। আমরা গুরুদ্বারার পেছন দিক থেকে ঢুকেছি এবং সেখান থেকে পরপর শিব মন্দির, রঘুনাথ মন্দির, তারপরে ভগবতী মন্দির এবং রাম মন্দির দেখে পুরো রাউন্ড ট্রিপ টাইপের করে এদিক থেকে একটা ওভারব্রিজ হয়ে বেরিয়ে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, তো হাতে আর সময় নেই, এবার চলে যাব, গাড়িতে উঠে চলে যাব কাসলে আমাদের নাইট স্টে আজকে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট পর্বে আবার দেখা হচ্ছে।